আরেক দিনের ঘটনা, আমি এক বোতল মদ কিনে নিয়ে গিয়েছি বাসায়, কিন্তু মদের বোতলটা নিয়ে যখন টেবিলে রাখলাম তখন মদের বোতলে টাচ করব খাওয়ার জন্য। 3 মাস আগে আমার ওই মেয়েটা মারা গেছে। হঠাৎ করে আমার মেয়ের কথাটা আমার মনে পড়ে গেল। আমি আর মদ খাইতে পারলাম না, ঘুমাই গেলাম। যখন ঘুমাই গেলাম, ঘুমের ঘরে গভীর রাত্রে স্বপ্নে দেখি বিশাল একটা সাপ আমাকে পিছন দিক থেকে তাড়া করতেছে। তাড়াইতে তাড়াইতে হঠাৎ করে এক বৃদ্ধ লোকের সাক্ষাৎ হয়ে গেল। বৃদ্ধ লোক বলল, বাবা তুমি দৌড়াও কেন? বলে এই সাপটা আমাকে তাড়াইতেছে খাওয়ার জন্য। বৃদ্ধ লোকটি বললেন, তুমি এই পাহাড়ের উপর উঠে যাও, পাহাড়ের ডান দিকে চলে যাও। বৃদ্ধ লোকের পরামর্শ মোতাবেক পাহাড়ের উপর উঠে দেখি দাও দাও করে আগুন জ্বলে। ডান দিকে গিয়ে দেখি বিশাল একটা সুন্দর বাগান। ওই বাগানের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে। হঠাৎ করে লক্ষ্য করলাম ওই বাচ্চাদের ভিতরে আমার মেয়েটাও আছে। বলেন সুবহানাল্লাহ। আমি বাগানে প্রবেশ করতে চাইলাম। আজকে সম্মানিত উপস্থিতি, দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরের মুসল্লিবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের শাহী দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সপ্তাহান্তে আল্লাহ পাকের কালামের আলোচনা, আল্লাহ পাকের কথা, রসুলের কথা, পরকালের কথা, কোরআন হাদিসের কথা শোনার জন্য নামাজ সরাসরি আলোচনায় প্রবেশ করি। গত জুমায় আমি আপনাদের সামনে বলেছিলাম যাদের ইবাদত কবুল হয় না, এই ব্যাপারে কথা বলতে গিয়ে আমি গত জুমায় আপনাদের সামনে মোট 4টি পয়েন্ট উল্লেখ করেছিলাম। এই সাবজেক্টে বাকি কথা এখন আপনাদের সামনে বলবো। বলেন ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ যাদের ইবাদত কবুল করবেন না, এই সম্পর্কে কোরআন হাদিসে বিস্তারিত বিশদ বর্ণনা আছে। ইবাদত কবুল করার মালিককে আল্লাহ, এবং তিনি কবুল করবেন, আবার তিনি কবুল করার রাস্তা শরিয়া ঠিক করে দিয়েছেন। আন্দাজে ইবাদত করলে সেটা কবুল হবে না। দ্বিতীয় কথা, আকীদা পরিশুদ্ধ না হলে দোষ ত্রুটি যেগুলি ইবাদতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এগুলি থেকে পুত পবিত্র না হলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই ধরনের একটি মারাত্মক চারিত্রিক ত্রুটি, দোষ, সেটা হচ্ছে নিফাক, কপটতা, ভণ্ডামি। বাংলায় বলে কপটতা, বর্ণচোরা, ভণ্ডামি, মুনাফিক। এদের নাম কি? জোরে বলেন, এদের নাম কি? মুনাফিক। মুনাফিকদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মুনাফিকরা নামাজ পড়ে, হজ করে, রোজা রাখে, যাকাত দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানেও দিয়েছে, করেছে, নবীর পিছনে নামাজ পড়েছে, কিন্তু কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করেন নাই, সব নাকচ করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ডকুমেন্ট নেন, সূরা আহজাব 33 নম্বর সূরার 19 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের অভ্যাস ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে জিহাদের জন্য ডাক দিতেন, তখন তারা ভীত হয়ে যেত, ভয় পেয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদুরু আ'য়ুনুহুম কাল্লাযী ইয়াগশা আলাইহি মিনাল মাউত। মৃত ব্যক্তি, মৃত্যু যন্ত্রণায় অচেতন ব্যক্তি যেমন চক্ষুকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, জিহাদের কথা, বিপদের কথা শুনলে পরে তারা নবীর দিকে এভাবে চোখকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন,
فإذا جاء الخوف سلقوكم كألسنة حديد أشحة على الخير। বিপদ যখন দূর হয়ে যেত, ইসলামের যখন সুদিন ফিরে আসত, তখন তারা বাক চাতুরিতে লিপ্ত হয়ে যেত। নবীর কাছে এসে বলতো, আমি তো আপনার সাথেই আছি। নাউজুবিল্লাহ। এটা কেন বলতো? আল্লাহ বলেন আশিহাতান আলাল খাইর, ধন সম্পদ এবং সুবিধা নেওয়ার জন্য ইসলামের হয়ে তারা কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সতর্ক করছেন, উলাইকা লাম ইউমিনু ফাআহবাতা আ'মালুহুম ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি সতর্ক হয়ে যান। উলাইকা লাম ইউমিনু, এরা ঈমানদার নয়। ফাআহবাতা আমালুহুম, তাদের সমস্ত আমল আমি আল্লাহ পাক বরবাদ করে দিয়েছি। আল্লাহু আকবার। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। এই যে আমলটা বরবাদ করলাম, এটা আমি আল্লাহর জন্য খুব সহজ। আল্লাহর জন্য কি সহজ? তাহলে ডাইরেক্ট কোরআন থেকে ডকুমেন্ট দিলাম, মুনাফিকদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই ইসলামের প্রাথমিক যুগ থেকে এই পর্যন্ত ইসলামের যত কাফ ক্ষতি সাধন করেছে, কাফের মুশরিকের চাইতে এবং বেদিন ইহুদি খ্রিস্টানের চাইতে মুসলমান ধর্মের ভিতর গাপটি মেরে থাকা বর্ণচোরা মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে। কথা ঠিক না বেটি? তাদেরকে চেনার উপায় নাই তো। আমার মতো আপনার মতো লম্বা জুব্বা, হাবা কাবা, দাড়ি টুপি, জিকিরের হাল আর ফাল সব ঠিক আছে, কিন্তু তারা চায় না ইসলাম প্রতিষ্ঠিত হোক। তারা দালালি করে বেঈমানদের পক্ষে। ঠিক না বেটি? আর যখন ইসলামের সুদিন ফিরে আসে, তখন তারা ইসলামের হয়ে কথা বলে। এখন অনেক বর্ণচোরা, অনেক মুনাফিক যারা ইসলামের নামই সহ্য করতে পারত না, তারা এখন ইসলামের জন্য একেবারে কলিজা উজাড় করে ইসলামের হয়ে তারা কথা বলতে চায়, ইসলাম ওয়ালাদের সাথে থাকতে চায়। চিনে রাখেন, এগুলি চিহ্নিত মুনাফিক। ঠিক না বেটি? এদের থেকে সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা নামাজ পড়ে, এই নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে, আসলে তারা মন থেকে নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 142 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মুনাফিকরা আল্লাহ এবং রাসূলকে ধোঁকা দিতে চায়, প্রকারান্তরে তারা নিজেরাই ধোঁকার ভিতরে পড়ে যায়। আল্লাহ পাক বলেন, এই মুনাফিকরা নামাজ পড়ে খুবই শৈথিল্যবারের শিথিলতার সাথে, অলসতার সাথে নামাজ পড়ে। ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য। ঠিক না বেটি? ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আল্লাহকে স্মরণ করে খুবই অল্প। আল্লাহ পাক বলেন, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। মুনাফিকরা হচ্ছে দোদুল্যমান, এদিকেও না ওইদিকেও না, যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতা ধরে সুবিধা নিতে চায়। ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন, এরা এদিকেও না ওইদিকেও না, মুযাবযাবিনা বাইনা যালিক, মাঝখানে দোদুল্যমান অবস্থায় তাকে যেদিকে সুবিধা সেদিকে যোগ মারে। আল্লাহ পাক বলেন, এই মুনাফিকদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ পাক বলেন সূরাতুন নিসা, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা।
আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা মিন দুনিল মুমিনিন। এগুলি কার বাণী? কার বাণী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি মুনাফিকদেরকে জাহান্নামের শুভ সংবাদ দিয়ে দেন। এরা হচ্ছে ওই লোক যারা ঈমানদারদেরকে বাদ দিয়ে, যারা কাফেরদেরকে বাম রামদেরকে বন্ধু বানায়। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই কাফের এবং মুনাফিকদেরকে আমি একসাথে জাহান্নামের ভিতরে জমা করব। কে বলেছেন? শুধু জাহান্নাম নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 145 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদেরকে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবী বলেন মুনাফিকদের 4টা প্রাথমিক চিহ্ন রয়েছে। বুখারীর হাদিস, ইজা উতুমিনা খানা ওয়া ইজা হাদাসা কাযাবা। কথা বললে মিথ্যা কথা বলে। কথা বললে কি কথা বলে? 2 নম্বর, আমানত রাখলে খেয়ানত করে। 3 নম্বর, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। 4 নম্বর, ওয়া ইজা খাসামা ফাজারা। ঝগড়া করলে অশ্লীল কথা বলে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন মুনাফিক চিনার সবচাইতে বড় রাস্তা হচ্ছে জিহাদের ময়দান। মুনাফিক চিনার বড় রাস্তা কি? মুনাফিকরা দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, মসজিদ মাদ্রাসায় দান সদকাও করে, কিন্তু জমিন যার আইন তার, এটা মুনাফিকরা চায় না। আরো আস্তে কোনটি? জমিন যার আইন তার, এটা মুনাফিকরা চায় না। এই জন্য জিহাদের ময়দান হচ্ছে মুনাফিক চিনার বড় মাধ্যম। দেখেন সহিহ আল মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল, ইসলামের জন্য কোন যুদ্ধ জিহাদ করে নাই, অলাম ইউহাদ্দিস বিহি নাফসা, তার নফসের ভিতরে, কলবের ভিতরে ইসলাম প্রতিষ্ঠার কোন চিন্তা চেতনা ছিল না, নবীজি নিজেই ফতোয়া দিয়েছেন, মাতা আলা শুবাতিন মিন নিফাক, এই ব্যক্তি মারা গেল মুনাফিক অবস্থায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কোন মুফতি সাহেবের ফতোয়া, কোন মাদ্রাসার মুহাদ্দিস, স্বয়ং ফতোয়া দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নিজেদেরকে নবীর হাদিস দিয়ে একটু মাপেন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মত বলে পরিচয় দিতে পারবো কিনা? যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল, ইসলামের জন্য কোনো চেষ্টা, ইসলাম প্রতিষ্ঠার কোনো চেষ্টাও করে নাই, জিহাদও করে নাই, কোনো কিছু করে নাই, এমনকি জেহাদের, ইসলাম প্রতিষ্ঠার জমিন যার আইন তার হওয়ার কোনো চিন্তা, ধ্যান ধারণা তার মস্তিষ্কে নাই, এই ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে, নবীজি ফতোয়া দিয়েছেন সে মুনাফিক অবস্থায় মারা যাবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের চিহ্নিত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, নবীজির পিছনে প্রথম কাতারের মুসল্লি, হায়াতুন নবীকে দেখে দেখে নামাজ পড়ছে। চিন্তা করতে পারবেন? আল্লাহু আকবার বলেন। হায়াতুন নবীকে দেখে দেখে ইক্তেদা করে নামাজ পড়ছে। হায়াতুন নবীর, আল্লাহর হাবিবের সাথে একই দস্তরখানে ইফতার করছে। মারা গেছে। মারা যাওয়ার পর পবিত্র কোরআন শরীফের সূরা তাওবার তাফসীর, মারা যাওয়ার পর তার ছেলে ছিল আব্দুল্লাহ, রাসূলের একনিষ্ঠ সাহাবী। আব্দুল্লাহ ছিল ভালো। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো মারা গেছে, আমার আব্বার জানাজা আপনি পড়াবেন এবং আপনার
জুব্বা মোবারক দিবেন, এই জুব্বা মোবারক দিয়ে ওকে দাফন করবে। তখনও পর্যন্ত মুনাফিকদের জানাজার ব্যাপারে পরিষ্কার কোনো আয়াত নাজিল হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটা নয়, তাফসীরে এসেছে নিজের তুতু লালা নিয়ে তার আব্বার মুখের ভিতর দিয়েছে। কারণ মুনাফিকদের ব্যাপারে সরাসরি নাকচ করে তাদের জানাজার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয় না। তো তাকে দাফন করা হলো, জানাজা কাফন পড়ানো হলো, জানাজার কাটে তোলা হলো। নবীজি আসতেছেন নামাজ পড়ানোর জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মনের ইচ্ছাকে আল্লাহ পাক কবুল করে কোরআন শরীফে একাধিক আয়াত নাজিল করেছেন, বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাসূলের জামা টেনে ধরেছেন, সহিহ আল মুসলিমের হাদিস। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি লোকটার জানাজা পড়াবেন, এই লোকটা ইসলামের এই ক্ষতি করেছে, ওই ক্ষতি করেছে। আল্লাহর নবী বলেন, ওমর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখনো পর্যন্ত কোনো পরিষ্কার আয়াত নাজিল করেন নাই, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী অলরেডি জানাজার নিয়ত করে ফেলেছেন, তাকবীর বলেছেন, জানাজা পড়িয়ে ফেলেছেন। সাথে সাথে হযরতে জিবরিল ওহী নিয়ে হাজির হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। সূরা তাওবার 84 নম্বর আয়াত নোট করেন। সূরা তাওবার 84। আর কিছু না পারলে তরজমাটা তো পড়তে পারবেন নাকি, মুখস্থ রাখেন। সূরা তাওবার 84। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। কারবানি, কারবানি, আরো জোরে বলেন কারবানি। আল্লাহ বলেন, অনবী খবরদার, ওয়ালা তুসাল্লি, আপনি কোন সময় ভবিষ্যতে কোন মুনাফিকের জানাজার সালাত আপনি পড়াবেন না। শুধু নামাজ নয়, ওয়ালা তাকুম আলা কবরি, কোন মুনাফিকের কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। ফতোয়া কার? আরো জোরে। কারণ কি? ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, এই মুনাফিকের বাচ্চাগুলি ইসলাম এবং রাসূল নিয়ে তামাশা করেছে, কুফরি করেছে তারা, ঠিক কিনা? এই যে এখন সময় আসছে ইসলামের সুদিন, বহুত মুনাফিকরা এখন, যারা ইসলামের পিছনে বাঁশ দিয়েছে আজীবন, তারা এখন ইসলামের হয়ে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে বাঁচতে চায়, ঠিক কিনা বলেন? এই মুনাফিকদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। এদেরকে স্থান দিবেন, ভবিষ্যতে বিপদে পড়বে। কথা ঠিক? কি কোন ইকরাম ভাই, ঠিক নেই? আলহামদুলিল্লাহ কোন, জোরে কোন আলহামদুলিল্লাহ। একটা মুনাফিককে যদি চিহ্নিত করে দিতে পারেন, সরকার যেমন ঘোষণা করে একটা ডাকাত যদি ধরে দিতে পারো, এইরকম পুরস্কার ঘোষণা করে না? করে। আল্লাহর নবীও সহিহ আল মুসলিমের হাদিসে, আবু দাউদের হাদিসে পুরস্কার ঘোষণা করেছে, মান হামা মুমিনাম মিন মুনাফিকিন বাআসাল্লাহু মালাকান ইয়াহমি লাহমাহু ইয়াউমাল কিয়ামাতি মিন নারে জাহান্নাম, রাওয়াহু আবু দাউদ। আল্লাহর নবী বলেন, কোন মুমিন ইমানদার যদি মানুষদেরকে কোন মুনাফিকের চিহ্ন কোয়ালিটি বর্ণনা করে তাদেরকে মুনাফিক থেকে বাঁচাতে পারে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন ওই মুমিন বান্দার জন্য আল্লাহ একটা ফেরেশতা নিয়োগ করবেন। এই ফেরেশতা পাহারা দিবে এই ইমানদার বান্দার এক টুকরা গোশত খেয়ে, যাতে জাহান্নামে প্রবেশ না করতে পারে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় খুশখবরি! আল্লাহ রাসূল ঠিক জানাজা পড়াই ফেলেছেন, এমন অবস্থায় ওহী নিয়ে হাজির হয়েছে জিবরিল। ভবিষ্যতে আর কোন মুনাফিকের জানাজা পড়ানো যাবে? আল্লাহ রাসূলের জীবদ্দশায় নবীজি আর কখনো কোনো মুনাফিকের জানাজা পড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম
আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি মুনাফিকদের জন্য ক্ষমা চান বা না চান, 70 বারও যদি ক্ষমা চান, মুফাসসিরিন ইকরাম লিখেছেন 70 বলতে এখানে 70 বোঝানো হয় নাই, সর্বাধিক অসংখ্য বার যদি আপনি ক্ষমা চান, আমি আল্লাহই বলছি, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, মুনাফিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করব। ভাই ও বন্ধুগণ, এবার প্রশ্ন করতে পারেন, ওমর কেন বাধা দিল? জানা যায় নবীজি তো ওমরের চাইতো বিচক্ষণ ব্যক্তি। এখানে প্রশ্নের জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরাম। তাফসীরে কুরতুবীতে এসেছে, আল্লাহর নবী যখন বদরের জিহাদ করেছিলেন, নবীজির চাচা আব্বাস তিনিও কাফেরদের সাথে যুদ্ধ করে মুসলমানদের হাতে বন্দী হয়েছিলেন। হযরত আব্বাস, শীতকাল ছিল, তার পরনে গায়ে কোনো জামা ছিল না, লম্বা মানুষ বিদায় সাহাবীদের কারো জামা তার গায়ে ধরে না। শেষ পর্যন্ত মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি লম্বা মানুষ ছিলেন, তার গায়ের জামা এনে নবীজি নিজের চাচার গায়ে পরাই দিয়েছেন। মুফাসসিরিনে কাম লিখেছেন, আল্লাহর নবী দানের কথা খেয়াল করে তার জানাজার নামাজ পড়িয়েছেন। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় কারণ হচ্ছে, তখনও পর্যন্ত কোনো জানাজার ব্যাপারে আয়াত নাজিল হয় নাই, কিন্তু নবীজি যে কাজটা করেছেন এই কাজের ফলে ইসলামের লাভ হয়েছে। কারণ আরবিতে একটা প্রবাদ আছে, ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, জ্ঞানী লোকের কোনো কাজ হিকমত থেকে খালি নয়। নবীজির জানাজা পড়িয়েছেন ওই দানের কথা খেয়াল করে। নবীজির জানাজা পড়ানোর ফলে আউস এবং খাজরাজ গোত্রের 1000 লোক নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। এবার আসেন, নবীজির থুতু মুবারক দিলেন স্বয়ং হায়াতুন নবীর, কোন হুজুরের জামা নয়, ওলি আলকা হযরতুল আল্লাম, আশেকে পান্তান, সিয়াহে দান্দান, পিয়ারে কান্দান, সদরঘাটের কামান, গুলিস্তানের বিমান, এই ধরনের কোনো অলির জামা নয়, বিশ্ব নবীর জামা দিয়েছেন। হায়াতুন নবী জানাজার ইমামত করেছেন, আল্লাহ সাথে সাথে জাহান্নামের সার্টিফিকেট দিয়েছে। এবার বলেন, নবীর চাইতে বড় কে? না, আল্লাহ তো আছে, নবীর চাইতে এখন বড় হুজুর কে? আমি নামটা শুনতে চাই। আপনারা যেভাবে জবাব দিচ্ছেন মনে হয় আপনাদের কাছে নাম জানা আছে। নবীর চাইতে বড় হুজুর, বড় পীর সাহেব আছে কেউ? এখন বহুত চিহ্নিত মুনাফিক আছে, আজীবন ইসলামের বিরুদ্ধে কাজ করছে, মরছে পরে অমুক জায়গার দরবারে পীর সাহেবকে নিয়ে আসছেন, মাশাআল্লাহ, পীর সাহেব জানাজা পড়াইছে, একেবারে জান্নাতি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। হায়াতুন নবীর তুতু দিয়ে, হায়াতুন নবীর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা দিয়ে, হায়াতুন নবীর জানাজা পড়ানোর পরও আল্লাহ জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ঠিক না বেটি? সুতরাং এই আলোচনা থেকে প্রতীয়মান হলো মুনাফিকদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই গেল একটি পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আসেন, মদ্যপায়ী যারা মদ পান করে, এরকম লোক আছে না নাই? মদ পানে আসক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লায়াশরাবান্না নাসুম মিন উম্মাতিয়াল খামার বিগাইরে লায়ুসাম্মুনাহা বিগাইরে ইসমাহা। সুনান ইবনে মাজার বর্ণনায় রাসূল বলেন, এমন একটি সময় আসবে যখন আমার উম্মতরা মদকে মদ বলবে না, মদের নাম পাল্টিয়ে মদ পান করবে। বলেন নাউজুবিল্লাহ। এখন কি মদকে মদ বলে? কত রকম নাম আছে মদের, ওয়াইন, হুইস্কি, রাম, বিয়ার, আছে না নাই? একবার আমি কুমিল্লার চান্দিনাতে ওয়াজ করে আসছি। কুমিল্লার চান্দিনা নড়িতলা আতাপুর বাজার ওয়াজ করে আসছে। একবার পত্রিকায় দেখলাম কুমিল্লায় চান্দিনায় ডাইল পাওয়া গেছে, তো তাকে অ্যারেস্ট করছে। আমি বলছি, ভাই কোন দেশে বসবাস করি, আমরা কি একটু ডাইলও খাইতে পারবো না? হুজুর এটা ওই ডাইল না। আমি বলছি মসুরের ডাইল। হুজুর ওইটা ওই ডাইল না। কি? ওইটা ফ্যান্সি ডিল। তাইলে মদকে মদ বলবে না, বিয়ার বলবে, রাম বলবে, হুইস্কি বলবে, কত রকম নাম। রাসূল বলছেন কিয়ামতের আগে আমার উম্মতরা মদের নাম পাল্টিয়ে মদ পান করবে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলছেন, ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা, আল্লাহ তাদেরকে জমিনে দশাই দিবেন।
একটা শাস্তি। 2 নম্বর শাস্তি ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তাদের কাউকে আল্লাহ তাআলা বান্দর এবং শূকরের আকৃতি বানিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে কবরের কোন শাস্তি জীবদ্দশায় দিও না, আর না হয় নবীজি দোয়া না করলে এই জমিনে তাদেরকে বান্দর এবং শূকর বানাইতেন। রাসূলুল্লাহর এই দোয়ার কারণে মৃত্যুর পর মদদি এবং শরাবি তাদেরকে কবরে দেওয়ার সাথে সাথে তাদের চেহারা বান্দর এবং শূকর হয়ে যায়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মদকে এই জন্য মদ বলা হয় সুম্মিয়াল খামরা লে আন্না ইউখামিরুল আকলা, যেহেতু মদ পান করলে মাথা উলট পালট হয়ে যায়, মাকে মা ডাকতে পারে না, স্ত্রীকে স্ত্রী ডাকতে পারে না, মা এবং স্ত্রীর তারতম্য ভুলে যায়, এই জন্য এটাকে মদ বলা হয়, ঠিক না? আমি দেখেছি রাত 2টা 1টা অনেক সময় ওয়াজ থেকে যাইতো বহু দূর থেকে, তো দেখি অনেক মদদি জোয়ারি রাস্তার ড্রেনের সাথে কথা কয়, মদ খেয়ে মাথা ঠিক নাই তো, ড্রেনকে বলে কিরে ড্রেন, তুই যে রাস্তার এক সাইডে ছিলা, আজকে যে মাঝখানে এসে পড়ছো, আসলে কি ড্রেন মাঝখানে আসছে না এদের স্ট্রোক মাঝখানে আসছে? জোরে কন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। মদ খেয়ে ঘরে গিয়ে স্ত্রীকে ডাক দেয়, স্ত্রী বেরিয়ে আসে, কি হয়েছে এরকম চিল্লাচিল্লি করো কেন? আমার স্ত্রী কোথায়? আমি তো তোমার স্ত্রী। না, তুই আমার মা। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন আল খামরু উম্মুল খাবাইস ফামান শারিবাহা লাম তুকবাল মিনহু সালাতা 40 ইয়াওমা। আমার নবী বলেন মদ হচ্ছে সমস্ত পাপের মূল। যেই ব্যক্তি মদ পান করবে তার 40 দিনের কোনো ইবাদত কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি বলেছেন যে ব্যক্তি মদ পান করার পরে এই মদ তার পেশাবের তলিতে থাকবে, এই অবস্থায় যদি মারা যায়, বিশ্বনবী ফতোয়া দিয়েছেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি আরো বলেছেন ফা ইম্মাতা ফি বাতনিহি মাতা মাইতাতান জাহিলিয়া। তবরানী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন এই মদ যদি তার পেটে জমা রাখা অবস্থায় মারা যায়, সে ব্যক্তি মরবে জাহেলি অবস্থায় মারা যাবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মদ খরের কোনো ইবাদত কবুল নাই। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি মদ পান করবে, সাক্ষ্য প্রমাণে যদি নিশ্চিত হওয়া যায় সে মদ পান করছে, 80 দৌড়া মারো। কয় দৌড়া? 80 দৌড়া। এরপরে দ্বিতীয়বার প্রমাণিত হইলে আবার 80 দৌড়া মারো, তৃতীয়বার প্রমাণিত হইলে আবার 80 দৌড়া, চতুর্থবার প্রমাণিত হইলে আবার 80 দৌড়া। এভাবে ইসলামী শরীয়ত তার সাজা ঘোষণা করেছে। এক হাদিসে আছে 5মবারে তাকে কতল করার কথা বলা হয়েছে। সুতরাং মদ পান মারাত্মক গর্হিত শরীয়ত বিরোধী কাজ, যেটা পারিবারিক কলহ সৃষ্টি করে, সামাজিক দ্বন্দ্ব সৃষ্টি করে, স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরায়, রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টি করে। কথা ঠিক কিনা বলেন? ভারতবর্ষ শাসন করছে মুসলিম শাসকরা। ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের ইতিহাস একটি বই আছে, আপনারা সুযোগ পাইলে পড়বেন, বলেন ইনশাআল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক জায়গায় ওয়াজ করতেছেন, তো এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হুজুর আপনি ওয়াজ বন্ধ করেন, আগে আমার কথার জবাব দেন। কি? আপনাকে 10-12 বছর আগে দেখেছি আপনি মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকতেন, হঠাৎ করে আপনার ভিতরে এই পরিবর্তন আসলো কিভাবে? তখন তিনি ওয়াজ বন্ধ করে বললেন, ঠিক আছে তুমি বসো। তিনি ঘটনা শোনাচ্ছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি একজন বড় ধরনের মদখোর ছিলাম। একদিনের ঘটনা, শহরের সব মদের দোকান বন্ধ হয়ে গেছে, একটা দোকানে বহু কষ্ট করে 1 বোতল মদ পাইলাম। এই মদটা নিয়ে ঘরে আসলাম। ঘরে এসে দেখি আমার স্ত্রী নামাজ পড়তেছে,
আমি আমার রুমে গিয়ে মদের বোতলটা টেবিলে রাখলাম। আমার ছোট্ট একটি মেয়ে ছিল, মেয়েটি দৌড়াই এসে টেবিলের সাথে ধাক্কা লাগলো, মদের গ্লাসটা বোতলটা পড়ে টুকরা টুকরা হয়ে ভেঙে গেল। আমার মেয়েটা, ছোট্ট মেয়ে, খিলখিল করে হেসে দৌড় দিল। কি করব, নিজের মেয়ে, তাকে কোনো শাস্তি দিতে পারি নাই। মদের সব কিছু নষ্ট হয়ে গেল, গ্লাসগুলি আমি তুলে ফেলে দিলাম। সেদিন আর মদ পান করা হয় নাই, মনটা খারাপ করে শুয়ে আছে। এর 1 বছর পর আরেক দিনের ঘটনা, আমি 1 বোতল মদ কিনে নিয়ে গিয়েছি বাসায়, কিন্তু মদের বোতলটা নিয়ে যখন টেবিলে রাখলাম তখন মদের বোতলে টাচ করব খাওয়ার জন্য। 3 মাস আগে আমার ওই মেয়েটা মারা গেছে। হঠাৎ করে আমার মেয়ের কথাটা আমার মনে পড়ে গেল। আমি আর মদ খাইতে পারলাম না, ঘুমাই গেলাম। যখন ঘুমাই গেলাম, ঘুমের ঘরে গভীর রাত্রে স্বপ্নে দেখি বিশাল একটা সাপ আমাকে পিছন দিক থেকে তাড়া করতেছে। তাড়াইতে তাড়াইতে হঠাৎ করে এক বৃদ্ধ লোকের সাক্ষাৎ হয়ে গেল। বৃদ্ধ লোক বলল, বাবা তুমি দৌড়াও কেন? বলে, এই সাপটা আমাকে তাড়াইতেছে খাওয়ার জন্য। বৃদ্ধ লোকটি বললেন, তুমি এই পাহাড়ের উপর উঠে যাও, পাহাড়ের ডান দিকে কি চলে যাও। বৃদ্ধ লোকের পরামর্শ মোতাবেক পাহাড়ের উপর উঠে দেখি দাও দাও করে আগুন জ্বলে। ডান দিকে গিয়ে দেখি বিশাল একটা সুন্দর বাগান। ওই বাগানের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে। হঠাৎ করে লক্ষ্য করলাম ওই বাচ্চাদের ভিতরে আমার মেয়েটাও আছে। বলেন সুবহানাল্লাহ। আমি বাগানে প্রবেশ করতে চাইলাম, দারোয়ান এসে আমাকে বাধা দিল। দারোয়ান বাচ্চাদেরকে ডাক দিল, বাবারা, ছেলে মেয়েরা তোমরা এদিকে আসো, এই লোকটাকে চিনো কিনা দেখো। ওই মেয়েটা, আমার যে মেয়েটা মারা গিয়েছে, মেয়েটা দৌড়াই এসে আমাকে হাত দিয়ে জড়াইয়ে ধরল। আমার মেয়েটা আমাকে চিনে ফেলল। ওই সাপটা যখন কাছে আসলো, আমার মেয়ে বাম হাতে সাপটাকে একটা তাপ্পড় দিল, সাপ চলে গেল। আমার মেয়ে আমাকে ডান হাত দিয়ে জড়াইয়ে ধরল। বলেন সুবহানাল্লাহ। আমি বললাম, মাগো, এত বড় সাপ, তুমি কি ভয় পাও না? বলে, না বাবা, এই সাপ তো জাহান্নামের সাপ, আর আমরা হচ্ছে জান্নাতি শিশু, আমাদেরকে দেখলে এই সাপটা ভয় পেয়ে চলে যায়। আমি আমার মেয়েকে বললাম, মাগো, একটু আগে একজন লোকে, বৃদ্ধ লোক দেখলাম আমাকে যে এখানে আসার জন্য পরামর্শ দিয়েছে। বলে, বাবা, ওই বৃদ্ধ লোকটা হচ্ছে আপনার রুহু। আপনার রুহের চাহিদা হচ্ছে উপরের দিকে। রুহু সবসময় পবিত্র চাই, কোরআন চাই, নামাজ চাই, ইসলাম চাই, ঠিক কিনা? ওই রুহুটা হচ্ছে বৃদ্ধ লোকটা। এই রুহুকে খাবার না দিতে দিতে রুহুটা দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। আর যে সাপটা আপনাকে তাড়াই এনেছে, এই সাপটা হচ্ছে আপনার নফস। নফসকে এত খাবার দিয়েছেন, নফস মোটা হয়ে আপনাকে জাহান্নামের দিকে তাড়াই নিয়ে যাচ্ছিল। বলেন নাউজুবিল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার বলেন, এই স্বপ্ন দেখার পর সেদিন থেকে আমি নফসের খাদ্য একেবারে বন্ধ করে দিলাম, রুহের খাদ্য দিয়ে যাচ্ছি। রুহের খাদ্য দিতে দিতে নফসকে উপবাস রাখতে রাখতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেলায়েতের ওলির দরজা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটা যারা ভয় করে এবং যারা নফসের গোলামি বাদ দিয়ে আল্লাহর গোলামি করে। নবী, আপনি শুভ সংবাদ দেন, তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। তাদের ঠিকানা কি? জীবন চলার পথে প্রভুর নামটি স্মরণ রেখো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না গো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না গো। তিনি তোমার সৃষ্টিকারী পালনকারীও, বিধানদাতা আর কেহ নয় তারে জানিও। দিবানিশি বারে বারে নাম ধরে তার ডেকো,
মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না কো। বলেন আমিন। তাহলে যারা মদ পান করবে তারা যদি তওবা করে সত্য রাস্তায় ফিরে না আসে, তাদের গুনাহ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আরেকটি কঠিন হাদিস শুনেন তাবরানী শরীফের। আল্লাহ রাসূল বলেছেন, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি riwayat করেছেন, মান মাতা মুদমিনা খামারিন লাকিয়াল্লাহা কাআবিদ ওয়াসান। যে ব্যক্তি মদ পান করা অবস্থায় মারা যাবে, কিয়ামতের দিন মুক্তি পূজকের গুনাহ তার মাথায় দিয়ে আল্লাহ তাকে হাজির করাবেন। মদ হচ্ছে সমস্ত পাপের মূল। এ ব্যাপারে নাসাই শরীফের সুন্দর একটি ঘটনা এসেছে। পূর্ব যুগে বনী ইসরায়েলে খুব আবেদ একজন লোক ছিল। সেই লোকটা আল্লাহর নাফরমানি করত না। এক ভ্রষ্টা নষ্টা মহিলা তাকে সাক্ষী দেওয়ার কথা বলে তাকে দাসীর মাধ্যমে ঘরে ডাকে আনেন। ডেকে আনার পর দাসী একটা রুমে ঢুকে লোকটার সামনে সামনে যায়, দাসী পিছন দিক থেকে দরজা বন্ধ করে দেয়, তালা আটকে দেয়। এইভাবে কয়েক রুম যাওয়ার পর ওই ভ্রষ্টা মহিলা তার রুমে গেল। আপনারা কথা শুনতেছেন? এটা কোনো গল্প নয়, ডাইরেক্ট নাসাই শরীফের হাদিস। রাসূল বলছেন মদ হচ্ছে সমস্ত পাপের মূল। এই ঘটনা থেকে প্রমাণ নেন। যখন রুমে প্রবেশ করলো, ওই ভ্রষ্টা মহিলা বলল, আমি আপনাকে আসলে কোনো সাক্ষী দেওয়ার জন্য ডাকি নাই। এখানে আমার সাথে তুমি মিলন করবে, অথবা এখানে একজন কিশোর আছে, এই কিশোরটাকে তুমি হত্যা করবে। তাও যদি না করো, এখানে এক বোতল মদ আছে, তুমি মদ পান করবে। তিনটা রাস্তা তোমার জন্য খোলা আছে, বলো তুমি কি করবে? তখন এই লোকটা, আবেদ লোকটা, সে আলেম নয় আবেদ। আবেদ আর আলেম বেশ কম আছে, ঠিক কিনা? আলেম নয় আবেদ। সে চিন্তা করলো, আমি জেনাও করব না, এই লোকটাকে হত্যা করব না, কিশোরকে হত্যা করব না। এগুলিকে তিনি কঠিন পাপ মনে করলেন। তিনি বললেন, আমি এই দুইটা করব না, আমি মদ পান করব। নাউজুবিল্লাহ বলেন। এই আবেদ লোকটা মদ পান করলেন। মদ পান করার পর মাতাল হয়ে গেল, পাগলামি শুরু করে দিল, বলল আমাকে আরো মদ দাও। আরো মদ পান করলেন। মদ পান করার পরে ওই মহিলার সাথে সে জেনায় লিপ্ত হলো। বলেন নাউজুবিল্লাহ। অতঃপর এই মহিলার সাথে জেনা করার পর মাতাল অবস্থায় ওই কিশোরটাকেও সেই ব্যক্তি হত্যা করে ফেলল। নাউজুবিল্লাহ বলেন। একই হাদিসে শেষের অংশে আল্লাহর নবী বলেন, খবরদার আমার উম্মতেরা, মদ থেকে দূরে থাকো। আমার নবী বলেন, ওয়াল্লাহি লা ইয়াজতামিউল ঈমানু ওয়া ইদমানুল খামার। খবরদার আমার উম্মতেরা, মদ থেকে দূরে থাকো। মদ আর ঈমান কখনো একই বডিতে থাকতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলেন, কোন মদদি যখন মদ খায়, ঈমানটা তার মাথার উপরে চলে, ছাতার মতো ছায়া ধরে, আর তাকে লানত দিতে পারে, লানত দিতে থাকে। বলেন নাফরমান, এত বড় ঈমানের দৌলত তুই আমাকে তোর শরীর থেকে বের করে দিলি। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি যত মদদি জুয়াড়ি আছে এদেরকে হেদায়েত দাও, এদেরকে হেদায়েত করে দাও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতে ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতে ছানি দিয়ে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতে ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও। বলেন আমিন। এই অভ্যাস, মদ পানের অভ্যাস যদি কারো থাকে, তওবা করে সত্য রাস্তায় আসছেন, আল্লাহ মাফ করে দিবে। বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 3 দফে মদ হারাম হয়েছে। কয় দফে? প্রথমে নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মদ সম্পর্কে আপনার ধারণা কি? নবী তো কোনো কথা বলেন না, কার ওহী ছাড়া। সূরা বাকারার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু কুল ফীহিমা ইসমুন কাবীর। নবী আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলেন এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। দেখা গেল শতকরা 10% লোক মদ ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এখনো কিন্তু হারাম হয় না। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করলো, এই যে মদকে যখন মারামারি কাটাকাটি লাগে, মাতলামি করে, নবীর কাছে আসছে ফতোয়ার জন্য। নবী বলেছেন, আমি তো কোনো কথা বলবো না আল্লাহর ইশারা ছাড়া। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও হে ঈমানদারগণ, মদ খেয়ে নামাজের ধারে কাছেও যেও না যতক্ষণ না তুমি কি বলো নিজে না বুঝো। সুবহানাল্লাহ বলেন। তখন লোকেরা চিন্তা করলো, সর্বনাশ, এটা এত খারাপ জিনিস যেটা খেয়ে নামাজের ধারে কাছেও যাইতে নিষেধ করছে, দেখ মদ খাবো না। আরো কিছু লোক মদ ছেড়ে দিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। সর্বশেষ মদের ব্যাপারে চূড়ান্ত আয়াত হারাম করে আল্লাহ আয়াত নাযিল করলেন, সূরা মাইদার 90 নম্বর আয়াত। সূরা মাইদার 90 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়কারী স্বর, তীর, এগুলি শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। ফাসতানিবু, এর থেকে পালাও, এর থেকে দূরে সরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে তোমরা সফল হবে। আল্লাহর কোরআনে কয় কি? আর এই বামপন্থী বাম আর রামরা কয় মদ রাষ্ট্রীয়ভাবে না থাকলে রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে। আল্লাহ বলছে লাআল্লাকুম তুফলিহুন, মদ বন্ধ করে দাও, মদ নিষিদ্ধ করে দাও, তাহলে রাষ্ট্রীয়ভাবে সর্বাত্মকভাবে সফল হবে। কার কথা রাইট? আল্লাহর কথা নাকি এদের কথা? যখন কার কথা? হাদিস শরীফ এসেছে, তখন মাইক ছিল না, ফ্যাক্স ছিল না, ইন্টারনেট ছিল না, টেলেক্স ছিল না। নবীজি সাহাবীদেরকে ঘোষণা করেছেন, তোমরা গলিয়ে গলিয়ে বের হয়ে যাও, ঘোষণা করে দাও মদ হারাম হয়ে গেছে। সাহাবা ইকরাম যারা মদ পান করার জন্য গলায় নিছিলেন, এই আয়াত শোনার পর গলার ভিতর তাফসীর, গলার ভিতর আঙ্গুল ঢুকাইয়া বমি করে মদ ফেলে দিয়েছে। যাদের মদের মটকাই হাড়ের ভিতরে মদ ছিল, লাথি মেরে মদের হাড়ি মটকা ভেঙে ফেলেছে। এই পরিমাণ মদের মটকা ভাঙা হয়েছিল। তাফসীরে কুরতুবীতে এসেছে, মানুষের হাঁটু পর্যন্ত ডুবে গেছে, এরকম মদের 6 লাখ হয়ে গেছে মদিনায়। আল্লাহু আকবার বলেন। সবাই মদের মটকাগুলি ভেঙে দিলে মদ হারাম হয়ে গেল। বাংলাদেশে এখন আমরা যদি যতই লাইসেন্স দিই মদের, আসলে মদ হালাল নাকি হারাম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কয়টা পয়েন্ট বলেছি? 2টা। 3 নাম্বার, গণক এবং জ্যোতিষী যারা এই কাজ করে তাদের কোনো ইবাদত কবুল হবে? শুধু তাদের নয়, গণক এবং জ্যোতিষীর কাছে যারা যাতায়াত করে তাদের ইবাদত কবুল হবে। গণক, জ্যোতিষী, হস্তরেখাবিদ, যদিও 3টা 3 নামে, তাদের মূলত কাজ একই। তারা আন্তাজের উপর ভিত্তি করে শয়তানের প্ররোচনায় মানুষকে ভবিষ্যৎবাণী শোনায়। যদিও এই গণক, জ্যোতিষী, হস্তরেখাবিদরা আজ পর্যন্ত নিজের সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? এরা দাবি করে এরা গায়েবের অনেক কিছু জানে। মুসলিম শরীফের হাদিসে আসছে, আপনারা কথা শুনতেছেন? মুসলিম শরীফের হাদিসে আসছে, এক দল লোক এসে রাসূলুল্লাহকে বলল, ইয়া রাসূলুল্লাহ, জ্যোতিষী সম্পর্কে আপনার কি ধারণা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসু আলা শাই, তারা আসলে মিথ্যার উপরে ভিত্তি করে কথা বলে, বাস্তবসম্মত কোনো কিছু তাদের কাছে নাই। তখন ওই লোকগুলি বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা তো মাঝে মাঝে এমন কিছু কথা বলে যেটা মিলে যায়। তখন নবীজি বললেন, শোনো, তিলকাল কালিমাতু মিনাল জিন,
এই কথাগুলি জিনেরা চুরি করে এনে এসে, যারা সমস্যার জন্য এসেছে তাদের থেকে চুরি করে এনে জিনেরা তাদের কানে প্রবেশ করায়, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আরো বলেছেন, মুরগির মতো কোটকোট করে তারা এই কালমাগুলি, এই চুরি করে কথাগুলি তারা ওই জ্যোতিষী এবং গণকের কাছে ঢেলে দেয়। এই একটার সাথে তারা হাজার রকম মিথ্যা মিশ্রিত করে এরপরে কথা বলে। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটা আসছে সহিহ মুসলিমে। তাহলে তারা যত কথা বলে এগুলি জিনেরা শিখাই দেয়। আর জিন জাতি হচ্ছে সবচেয়ে খারাপ জাতি, ঠিক কিনা বলেন? জিন জাতি হচ্ছে চোর, বদমাইশ, গুন্ডা, মৃত্যু, প্রতারক, এই সবগুলি জিনদের ভিতরে বেশি। যার কারণে আল্লাহ তাদেরকে এই জমিন থেকে কি করছে? উৎখাত করে দিয়েছে। এখন এখানে এই মসজিদে কোনো জিন থাকলে বলতেছে, হুজুর আপনি কাজটা ভালো করেন, ঠিক কিনা? অথচ জিন জাতির সবচেয়ে বড় শ্রদ্ধার পাত্র হচ্ছে আলেমরা। জিন জাতি আলেমদেরকে ভয় পায়। আলহামদুলিল্লাহ বলেন। আমলদার আলেম দেখলে জিন জাতি কি পায়? ভয় পায়। এবং অনেক আলেমদেরকে জিনেরা শ্রদ্ধা করে। এবং এই পটিয়া মাদ্রাসায়, জিরি মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসাগুলিতে অনেক জিনেরা মুহাদ্দিসের সামনে বসে হাদিস শিখে। আলহামদুলিল্লাহ বলেন, ঠিক না? এই যে প্রমাণও আছে। আমাদের ডক্টর লুৎফুর রহমান নোয়াখালীর মারা গেছে, আল্লাহর বহুত বড় জবরদস্ত ওলি হযরত মাওলানা লুৎফুর রহমান, আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের বাগান বানাই দিন। তার সাথে একটা ছাত্র পড়তো, যে পরে পরিচয় পাইছে আসলে সে মানুষ না, সে জিন। সে ক্লাসের ছাত্র হইয়া বুখারীর দরস নিচে, বুখারী শরীফ থেকে সার্টিফিকেটও নিছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুন। তাহলে যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। গণক, জ্যোতিষী, এদের কোনো ইবাদত কবুল হয় না। আল্লাহর নবী বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, মান আতা আররাফান ফাসালাহু ওয়ান শাই লাম তুকবাল লাহু সালাতা 40 লাইলাতান। আমার নবী বলেছেন, যারা কোনো গণকের কাছে গিয়ে কিছু প্রশ্ন করলো, শুধু প্রশ্ন করার কারণে তার 40 দিনের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। তবরানী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল, সে যা বলল তা বিশ্বাস করলো, ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটাকে অস্বীকার করলো। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত অস্বীকার করলো, গণকের কথায় যারা বিশ্বাস করলো, ঈমান আছে না গেছে? সুতরাং গণকের কোন কথায় বিশ্বাস করা যাবে এবং গণকের কাছে যাওয়াও যাবে না। কারণ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো মন্দ একজনের তৈরি করে ফেলেছেন, তিনি কে? আল্লাহ। সুতরাং দোয়া চাইতে পারবেন। যে আলেম, বড় বুজুর্গ দুনিয়াতে বেঁচে আছে, তার কাছে দোয়া চান, দোয়া চাইতে বাধা নাই। কিন্তু আপনার ভালো মন্দের মালিক কে? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনাদেরকে আগেও বলেছি, এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, তো দেখে গণকে হাত দেখে মানুষকে বিভিন্ন ভবিষ্যৎবাণী করে। এই লোকটা ছিল শিক্ষিত, সেও গেছে হাত দেখাইছে। হাত দেখানোর পর বলছে, আমার কি? ও আপনার তো সর্বনাশ, আপনার ভবিষ্যৎ এরকম, আপনার এই বিপদ হইতে পারে। লোকটার ডাইন হাতে কষে মারছে গালের উপর এক তাপ্পর, গণকের গায়ে। তো ভাই আপনি আমাকে তাপ্পর মারলেন কেন? ও তাপ্পর কেন মারছি? তুমি ভবিষ্যৎ সব বলে দিতে পারো না? পারি। তো আমি যে আসতেছি তুমি দেখো না? দেখছি তো। আমি হাত দেখানোর পর এই ধরনের একটা লোক তোমাকে থাপ্পড় দিতে পারে, তুমি আগে থেকে জানো না? ঠিক কিনা? কোন ফাইসলামি করার, ধান্দাবাজি করার আর জায়গা পাও না। সারা জীবন দিয়ে দেখলাম টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করো। তুমি যদি মানুষের ভাগ্য দিতে পারো, তোমার নিজের ভাগ্য পরিবর্তন হয় না কেন? তুমি কেন রাস্তার ধারে বসে থাকো? ঠিক কিনা বলেন? সুতরাং এই ধান্দাবাজি বন্ধ করেন। গণক, জ্যোতিষীর কাছে যাওয়া যাবে, যারা যাবে তাদের কোনো ইবাদত কবুল হবে। টোটাল গত জুমায় আর এই জুমায় 4, 5, 6, 7টা পয়েন্টে কথা বলেছি, শেষ করতে পারলাম না। এই সাবজেক্টে বাকি কথা বলবো আগামী জুমায়। বলেন ইনশাআল্লাহ। এই যে রেকর্ড হচ্ছে, মিডিয়া আসছে, আপনারা এই কথাগুলি বেশি বেশি ফেসবুকে প্রচার করবেন, পারবেন না ইনশাআল্লাহ?
ফেসবুক হোক ইসলাম প্রচারের শ্রেষ্ঠ মাধ্যম। ফেসবুক কি হবে? ইসলাম প্রচারের শ্রেষ্ঠ মাধ্যম। ভালো ভালো ওয়াজ তাফসীর এগুলি বেশি বেশি শেয়ার করবেন, বলেন ইনশাআল্লাহ। আইইউবি মিডিয়া। আইইউবি মিডিয়া